দুনিয়ার ইতিহাস আমাদের জানা আছে, কোটি কোটি টাকা মানুষ ইনকাম করে, কোটি কোটি টাকা খরচ হয়ে যায়। আল্লাহ এমন অসুখ দুনিয়াতে রেখেছেন, সারা পৃথিবীর ইনকাম করে টাকা সংগ্রহ করে যদি ওষুধ কিনেন জীবন বাঁচানো যাবে না। যেটা আমরা জানি ক্যান্সার, আল্লাহ এমন অসুখ দুনিয়াতে রেখেছে। ওগো বান্দারা, আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, তাই নবীজি বললেন শোনে নাও, আমি দিনের কারণে, ধর্মের কারণে, ইসলামের কারণে মক্কা ছেড়ে মদিনায় রওনা হয়ে যাই। এই দেখেন চলে গেছে 12,500 রফিকুল শেখ। এই গ্রামেরই মাশাআল্লাহ, এই দেখেন হয়ে গেছে। আহা, রফিকুল শেখ 12,500 টাকা। আর একজন বাপ, আর একজন সোনা, ও সোনা, ওই দেখেন আর একজন হাত নাকি গো, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ দেখেন, উস্তার শেখ, উস্তাহার শেখ, উস্তাহার শেখ, রফিকুল শেখ, উস্তাহার শেখ। মারহাবা, নারে দুই। বাহ, আমরা মুর্শিদাবাদের লোক, বুঝলেন না, নবাবের দেশের লোক। বলেছি যে আমাদের ঘি না থাকতে পারে, ভাঁড় আছে, হ্যাঁ, বাসনা আমাদের আছে। আল্লাহ, আহা, তাই 25,000 টাকা দুইজন দিলেন উস্তাহার রফিকুল। একটু দোয়া করে, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আপনার দরবারে হাত উত্তোলন করেছি মাওলা, দুইজন তিনারা আপনার ঘরের জন্য হাত উঠিয়েছেন মাওলা। রফিকুল সাহেব 5,000 টাকা নগদ দিয়েছেন, আরো আশপাশের লোকেরাও আরো সকলে দিবেন। উস্তাহার সাহেব তিনিও দিলেন, দুইজনে মিলে 12,500 করে 25,000 টাকা। ইনাদের দানকে কবুল করে নিন, উদ্দেশ্যকে পূর্ণ করে দেন। যা দিলে খুশি হবে আয় আল্লাহ, তাই আপনি তাদের দান করুন আল্লাহ। ব্যবসা বাণিজ্যতে উন্নতি দান করুন আয় আল্লাহ। ক্ষেত খমনে আল্লাহ বরকত দান করুন আয় আল্লাহ। জমিনি বালা, আসমানি বালা, সমস্ত বালা থেকে হেফাজত করুন আয় আল্লাহ। যিনারা কবর বেশি হয়ে গেছেন, তিনারা আর ফিরে আসবেন না আয় আল্লাহ। তিনাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন, তাদের কবরে একটুখানি নেকি পৌঁছানোর ব্যবস্থা করে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া মিদাদি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর দুইজন যদি হতেন আলহামদুলিল্লাহ। আপনি জানেন সালেহ আলাইহিস সালামের জামানায় উটনীকে হত্যা করার জন্য সর্বপ্রথম দুজন এলো। দুজন আসার পর আরো দুজন বলল আমরা লাগবো। সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমরা এই কাজ করতে যেও না। তারা সঙ্গে সঙ্গে 4 জন ইসলামের মধ্যে শামিল হয়ে গেছিল, আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়েছে। আর পরে 9 জন মিলে আবার উটনীকে হত্যা করেছিল, আল্লাহ তাদেরকে দুনিয়াতে হলুদ করে দিলেন, লাল করে দিলেন বডিটা। তারপরে 3য় দিন বডি কালো হয়ে যে পুরো শেষ, আল্লাহ বাঁচিয়ে দিলেন। তাই বলবো ভাই আসেন কেউ আর 2 জন 25,000 টাকার দাতা, আর 2 জন মানে 4 জন। মারহাবা, এই 4 জনে যদি মিলিয়ে দেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরও ভালো করবেন। আর আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদেও অনেক কাজ হয়েছে, অনেক বড় মসজিদ গো। অসুবিধা হচ্ছিল মানুষের, এই জন্য মসজিদটা শুরু হয়েছে। আপনাদের কাছে আবেদন করেছি মসজিদের জন্য, ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় দিবেন, আল্লাহ আপনার আরো বাড়িয়ে দেবেন। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেন, শুনে রাখুন কোরআন। হাসরের মাঠে কিয়ামতের দিন মানুষেরা যেদিন উলঙ্গ হয়ে দাঁড়াবে, শরীরে কোনো পোশাক থাকবে না, মানুষেরা সেই দিন কোথায় যাবে কিছুই খুঁজে পাবে না। আল্লাহ তাআলা সেই দিন ঘোষণাকারীকে ঘোষণা করে বলবেন, ওগো আমার ফেরেশতা মণ্ডলীরা, যারা জমিনের মাঠে ইসলামের জন্য কষ্ট করা চালাক, টাকা দিয়ে সহযোগিতা করা চালাক, ওই সমস্ত ব্যক্তিগুলোকে নিয়ে আসা।
বাপ, কিয়ামতের দিন এমন দিন হবে গো, যেই দিন নিজের সন্তান, যে মা নিজের পেটে বাচ্চাকে রেখে জমিন থেকে চলে গেছে, মৃত্যুবরণ করেছে, কিয়ামতের দিন তাদের সন্তান জমিনে হবে। আর সেই সন্তানকে মা পাটা চাপিয়ে রাখবে, একখানা পেটের উপরে, একখানা বুকের উপরে। মা জননী নিজের সন্তানকে জমিনে বিছিয়ে দেবে, দাঁড়িয়ে থাকবে, কষ্ট মনে হবে না। বলেন সে কিয়ামতের দিন কোন হবে? এমন মাটি গরম হয়ে যাবে, মাথার উপরে সূর্যের কিরণ লাগাবে। আজ আমরা সূর্য দেখতে পাই একখানা, কিয়ামতের দিন 12খানা মুখ দেখা যাবে। আল্লাহ আসমানে থেকে যে সূর্য আমাদের জমিনে পাঠায়, 70,000 ফেরেশতা একটি মুখে পানি মেরে মেরে ঠান্ডা করার পর এ জমিনে সে সূর্যের কিরণ আসে। তারপরে গরমের সময় আমরা বের হতে পারে না, উপর দিকে তাকাতে পারে না। কিন্তু কিয়ামতের দিন, সেদিন সূর্যের মুখ হবে 12টি, একটাও পর্দা থাকবে না, খোলাখুলি মানুষের মাথার উপরে পড়বে, মাটি বুড়ি ধামা যাবে, মানুষেরা সেদিন অস্থির হয়ে যাবে। আল্লাহ এই দিন, ওই সময় আপনি যে টাকাগুলো দান করলেন, আল্লাহকে দেখেননি, নবীর কথা মেনে নিয়েছেন, আল্লাহ জান্নাত আপনি দেখেননি, তবু জান্নাতের আশায় দান করলেন। আল্লাহ তাআলা এই দানের ওসিলায় আল্লাহ আপনার জান্নাতের মেহমান বানিয়ে নেবেন। তাই আসেন আমার আব্বুগণ, 10,000 করে নাম লিখিয়ে দিন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার রাস্তায় 10 জনকে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছিলেন। এই 10 জন করে 10,000 টাকা যদি আল্লাহর রাস্তায় মুক্ত হস্তে দিয়ে দেন, প্রাণ খুলে দোয়া করে দেব, এলাকার মানুষেরা দোয়া করবেন, জনসাধারণের দোয়া আপনি পাবেন। এই দোয়া যদি কবুল হয়ে যায়, দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি, আল্লাহ দুই দিকে শান্তি করে দেবেন। জেনে রাখুন, এই জমিনের মাটিতে আল্লাহ ওয়ালাদের ঘটনা আপনাদের শোনাবো। একজন গরিব মানুষ এই বাদশার দরবারে কাজ করত, সারাদিন পরিশ্রম করত, আর সন্ধ্যা লেগে গেলে পরে আল্লাহ তাআলার জিকির আজগারে ব্যস্ত হয়ে যেত। যেদিন ওই ব্যক্তি মৃত্যু হয়ে গেল, মারা গেল, মারা যাওয়ার পর বাদশাহ তার জানাজার ব্যবস্থা করলো। কে জানো কোথা থেকে হাজার হাজার মুসল্লি কেরাম মাথায় টুপি দিয়ে জানাজার মধ্যে শামিল হয়ে গেল। যখন শামিল হয়ে গেছে, বাদশাহ বলে, কে গো, এত লোক তোমরা কোথা থেকে এসেছ? এরা পরিচয় দিল না। এমন সময় দ্রুত গতিতে ঘোড়ার উপরে চড়ে কে জানো চলে আসলো। আসার পরে বাদশাকে বলল, বাদশাহ, এমন ব্যক্তিকে আমরা আজকে জানাজার মধ্যে শামিল করেছি, আমরা যার জন্য জানাজা পড়াব, এই ব্যক্তি কেমন ছিল তোমার জানা নাই? কে কি না? নূর মোহাম্মদ। কোথায় বাড়ি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নূর মোহাম্মদ নাম 12,500। আরেকজন যদি হয় তাহলে ভালো হয়ে যায় ইনশাআল্লাহ। তাই তো বলেন, 12,000। মৌলভী সাহেবের স্ত্রী ভালো নাম চায় না, না অন্য কিছু আছে? যাই হোক, ডাক নাম চায় না, বলবে না, তাও বললাম। যাই হোক, সেও দিল 12,000। এই তার 500 কি হবে? তাহলে তো জোড়া হবে খেপা। হ্যাঁ, 12,500। মাশাআল্লাহ। জি, আমাদের মৌলানা মুন্নাফ সাহেবের স্ত্রী 12,500 টাকা। আর জোর কি? নূর মোহাম্মদ 12,500 টাকা। কতি কতি ছিল গো, ভালো জিনিস লুকা থাকে গো, আসলে তাই। জি, আল্লাহ আল্লাহ আল্লাহ, 4 জন হয়ে গেল, 25 করে 50,000 টাকা। মারহাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, আপনি আসমান থেকে দেখেন। আয় আল্লাহ, আমরা করুণ অবস্থা আমাদের ভারতবর্ষে। আল্লাহ, আমরা মুর্শিদাবাদ থেকে আপনার কাছে দরখাস্ত জানাই। আল্লাহ, আপনার ঘরের জন্য 4 জন মিলে 50,000 টাকা দান করেছেন। আল্লাহ, আপনি সাদর গ্রহণ করে নিন। আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করুন। আল্লাহ, দুনিয়াতে আরো লক্ষ লক্ষ টাকার ব্যবস্থা করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
হ্যাঁ পাঠিয়ে দিলে হবে। হ্যাঁ হ্যাঁ দেন মাশাআল্লাহ ভাই 10 এবার চলে আসেন 10 সব হবে 10 ক্ষেত খামারে হবে 10 দিবেন 10 একে বলে ইয়া কাল্লা শরীক জাগার নাই দুয়ে বলে দুই ফেরেশতা কাঁধে বসে রয় তিনে বলে 30 পারা তিনে বলে 30 পারা কোরআন পড়ো ভাই কোরআন বিহীন দুনিয়াতে শান্তি কারণাই চারে বলে 4 সাহাবা চারে বলে 4 সাহাবা নবীর ভালোবাসা তাদের তটে চললে পারে মিটবে মনের আশা 10,000 নাই তো 10,000 আগে লুবো আল্লাহ বড় তারপরে চলবে তিনে চারে বলে 4 সাহাবা চারে বলে 4 সাহাবা নবীর ভালোবাসা তাদের তটে চললে পারে মিটবে মনের আশা আবু বকর উসমান ওমর হযরতে আলী উসমানে গনি দুনিয়াতে আল্লাহর নবীর হাতে পানি পান করে রোজা রেখেছিলেন আর জান্নাতে গিয়ে তিনি ইফতারি করবেন নবীজি শুনে রাখেন সেই সাহাবা জলিল কদর সাহাবা খোলাফায়ে রাশিদিন উসমান গনি হে দুনিয়ার মুসলমান টাকা দিতে ভয় লাগে গো আজ মনে করেন টাকা দিলে কমে যাবে উসমান গনির কম সম্পদ ছিল না 30 পারা যে কোরআন আপনারা দেখছেন আল কোরআন এই 30 খণ্ড সাজানো যিনি করেছিলেন ইনি হলেন উসমান গনি এই পারা সাজিয়েছিলেন তিনি উসমান গনি সমাজের জন্য এত কাজ করেছিলেন ধর্মের জন্য এত কাজ করেছিলেন তবু শয়তানি করে 39 দিন পর্যন্ত গৃহবন্দী করে রেখেছিল তারা শেষ পর্যন্ত জান্নাতের রাস্তায় পাঠিয়ে দিয়েছিল তারা এ ওসমান গনি তিনি দেখিয়ে দিয়েছেন তিনি যেই দিন দুনিয়া থেকে আল্লাহর জান্নাতে চলে যাবেন শুনেন মিডিলে লিখে দেন ওয়াজও শুনুন জি আর আমার বক্তব্য এরকমই টাকা দিবেন তো দোয়া করবো এলোবাদ চলবে দেন বারবার বলবো না আপনাদের তো জ্ঞান আছে মসজিদ তৈরি আপনাদের করতে হবে এই জন্য আপনাদের বারবার দেন করবো না যাবেন টুকটুক করে লিখে দিন 10,000 করে 10 জন দিবেন অবশ্যই ইনশাআল্লাহ জি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন 39 দিন হয়ে যায় মুসলমান শুনে রাখা আমাদের দরকার সামান্য ভয়ে তো কোনখানে মাথা লুকাবো ঠিক পায় না ওসমান গনি 39 দিন যখন হয়েছে প্রাণের বিবিকে বললেন বিবি গো আমি তো রোজা রাখবো ওরা তো পানি বন্ধ করে দিয়েছে পানি নাই পানি নিয়ে যাবেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বললেন হাসান ও হুসাইন পানির ব্যবস্থা করে দাও ওই সময় হযরতে আলী ছিলেন না বাড়িতে তিনি বললেন খবর পেলেন যে ওসমান গনিকে বাড়ি বন্ধ করে রেখেছে গৃহবন্দী করে রেখেছে ওসমান গনির জন্য পানির ব্যবস্থার জন্য হাসানকে বললেন হযরতে হাসান এবং হুসাইন তিনারা পানির জন্য যখন বাড়ির নিকটে গেলেন দেশের মানুষেরা পানির মশককে ফাটিয়ে দিল আর বলল শোনো হাসান তোমাকে সম্মান করি ও হুসাইন তোমাকে সম্মান করি খবরদার ওসমানের জন্য সহযোগিতা করবা না এমন বিষ ছড়িয়ে দিয়েছিল ভালো মানুষ যারা ইসলামের জন্য ধর্মের জন্য যে যারা দুনিয়ার জন্য নয় আখিরাতের জন্য এবং মুসলমানদের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছিলেন যিনি বাইতুল ফান্ডে জমা করেছিলেন যিনি সেই ওসমান তিনি সামান্য পানি পান করার সুযোগ নাই হযরতে
হাসান তিনি দরওয়াজার সামনে দাঁড়িয়ে রয়েছেন, পানি দিতে পারিনি, তবে ওসমান গনিকে হত্যা থেকে বাঁচিয়ে দেব। যেন দেশের মানুষেরা এমন শুরু করেছে, জানি না কোন সময় তার উপর আক্রমণ করবে। এই জন্য হযরতে হাসান দরওয়াজার সামনে দাঁড়িয়ে গেছেন। হযরতে হুসাইন বলে, শোনাও, তোমরা কেউ বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবে না, কখনো না। হয়ে গেলে বলে দেবো, এটা বলে দিই, হুজুর নামগুলো বলেন, একটু দোয়া করে দিই। মাশাআল্লাহ, 7,000 টাকা কে দিয়েছে একটা দেখেন। জি মাশাআল্লাহ, জোরে বলেন নারে তাকবীর, আরে বলে নারে তাকবীর। জি রফিকুল শেখ। ওটা হয়ে গেছে, আর বাকি যেগুলো সেগুলো বলে দেন। যে আপনাদের কাছে বর্ধমান থেকে বক্তা এসেছেন, সুন্দর বক্তা মুমতাজ সাহেব, তিনি এসেছেন। উনি আপনাদের সম্মুখে নসিহত করবেন, কেউ চলে যাবেন না। একটু কষ্ট হচ্ছে, মসজিদের কালেকশন তো, সেজন্য একটু কষ্ট করে বসলেই নাকি পাবেন, চলে যাবেন না কেউ। মির্জা পলিথিন 500 টাকা। মির্জা পলিথিন, সেও দিয়েছে টাকা। মারহাবা, আল্লাহ দানকে কবুল করো। চটচট করে নামগুলো বলেন, মাইক নিয়ে বলেন না। তাইদুল মুসরিডাঙ্গা। তৈদুল মুসরিডাঙ্গা, কত টাকা? 500 টাকা। মাশাআল্লাহ, 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো, হায়াতে দারাজ করো, খেত খামারে বরকত দাও, রুজি রোজগারে বরকত, আমিন সুবহান আমিন। আক্তারা বাগমারা বাস ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, বাগমারাই বাড়ি, আক্তারা নাম, আল্লাহ দিও তারে উচ্চ সম্মান। 10 বস্তা সিমেন্ট আল্লাহ দিল, দেখো আল্লাহ তোমারও ঘরেতে, আর শান্তিতে রাখো তুমি এ দুনিয়াতে, বিপদে ফেলো না, বালা মুসিবতে রাখিও না, আল্লাহুম্মা আমিন। ইমামুল 500 টাকা। ইমামুল 500 টাকা। ইমানে আমানে আল্লাহ করে দাও পাকা, আরো দোয়া করি আল্লাহ তাহার জন্নতি, খেত খামারে বরকত দাও, দানের ওসিলাত, আল্লাহুম্মা আমিন। আশরাফ শেখ টিকিয়াপাড়া 500 টাকা। আশরাফ শেখ টিকিয়া পাড়ায় বাড়ি, সেও টাকা দিল 500 টাকা অতি তাড়াতাড়ি। ও গো আল্লাহ দয়াময়, মেঘের করিয়া এই দান নাও তুমি কবুল করিয়া, যে আশাতে যে উদ্দেশ্যে করিল দান, সে আশাকে পূর্ণ করো তুমি মেহেরবান, আল্লাহুম্মা আমিন। নামে